ও আচ্ছা, ওইটা ওইটা হওয়ার কারণ আছে। আমি অ্যাপটাকে একদম ক্লোজ করে দিলাম না, আমার তো ওগুলো হট রিলোডে ছিল। একটা জিনিস সবসময় মনে রাখবেন, হট রিলোডে যে কাজগুলো আপনার ফোনে আসবে, যখন আপনার ফোনটা অ্যাপটা যখন ডিসকানেক্ট হয়ে যাবে, তখন হট রিলোডের পার্ট আর ফোনে দেখাবে না। ওই যে লাস্ট যতটুকু আপনি ফুল রিলোড দিয়েছিলেন ততটুকুই আসবে। এখন যদি আমি এটাকে ফুল রিলোড দিই, এই পর্যন্ত যতটুকু কাজ করা হয়েছে ততটুকু ফোনে থেকে যাবে। আর হট রিলোডের পার্ট কিন্তু ফোনে থাকে না, বুঝতে পারছেন? দেখবেন হট রিলোড দিয়ে অনেক কাজ করে ফেলছেন, ফোনটাই ডাটা কেবল দিয়ে খুলে ফেলছেন, আগের জায়গায় চলে গেছে। শুধুমাত্র ফুল রিলোডের পার্টটুকু থাকবে। আমি এই যে ফুল রিলোড দিচ্ছি, এখন ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা কি করব? এপিকে জেনারেট করব, তাই তো? তো এপিকে হচ্ছে অ্যাকচুয়ালি মানে এখানে দুইভাবে জেনারেট করা যায়। প্রথমটা হচ্ছে নর্মালি আপনি এপিকে জেনারেট করলেন। এপিকে নর্মাল এপিকে জেনারেটের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে সাইজটা অনেক বড় হয়। হ্যাঁ, আর একটা করা যায় যে আপনি একটা কমান্ড দিয়ে সাইজটাকে মোটামুটি ছোট, যতখানি ছোট সম্ভব ততখানি ছোট করেই জেনারেট করা যায় এপিকেটা। তো আমরা দুইটাই দেখব। হ্যাঁ, দেখব যে অ্যাপের সাইজের কতটুকু পার্থক্য হয়, এটাও একটা পরীক্ষা হয়ে যাবে। খুবই বিরক্ত করতেছে ল্যাপটপটা ইদানিং। না, আমি ওটার জন্য তো কোনো কাজ করি নাই, ওটার জন্য কাজ করতে হবে তো। আচ্ছা, এইবার যদি আমি ফোনটা মানে অ্যাপটা কেটেও দিই, তাও হচ্ছে এই পার্ট মানে যা যতটুকু করা হয়েছে সব থেকে যাবে। ঠিক আছে, ওকে, অ্যালার্ট ডায়লগ আছে, সব ঠিকঠাক আছে। এবার হচ্ছে এপিকে জেনারেট করব, তাই তো? তো শুরুতে হচ্ছে আমরা বিল্ডে গিয়ে, ফ্লাটারে গিয়ে বিল্ড এপিকে, তাহলে আমরা শুরুতে এইভাবে জেনারেট করব এপিকে। এপিকে জেনারেট হচ্ছে। আপনি কি এর আগে কোনো ক্লাস করছেন? করছেন? আপনি না, এই যে আপনি। ও আচ্ছা, দেখেন ইমেজ স্পিকারে ওরা বলতেছে কি ইউজেস
আনচেকড অর আনসেফ অপারেশন, আমরা যে ইমেজ পিক করছি না, ওখানে ট্রাই ক্যাচ মেথড দেওয়া উচিত ছিল, যে ইমেজ পিক করার সময় কোনো এক্সেপশন থ্রো করে কিনা। অনেক সময় লাগবে, অনেক। তারপর বলেন আপনাদের নেক্সট প্ল্যান কি বলেন তো অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে, শুনি। আপু কি চিন্তা ভাবনা, এটা কন্টিনিউ করবেন? আপনার কি চিন্তা ভাবনা, কি থাকবেন ফ্লাটার ডেভেলপমেন্টে? শুধু ভাই বাকিটুকু শেষ করি। এখন কি হয়েছে, এপিকেটা বিল্ড হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ বিল্ড হয়ে গেছে, এখন আমরা চেক করব তো। আমাদের এই প্রজেক্টের নাম কি? কোন ড্রাইভে? ভালো কথা, এখান থেকে দেখে নিই। ই ড্রাইভে বিসিআই ট্রেনিং, তাহলে ই ড্রাইভে বিসিআই ট্রেনিং এখানে আছে, এখানে আছে। নাম কি জানো একটু বলেন তো? ব্যাচ এ 29 ডিসেম্বর। এই যে এই প্রজেক্টে ঢুকলাম, ঢুকে এইখানে বিল্ড নামে একটা ফোল্ডার আছে, দেখেন খেয়াল করেন, বিল্ড নামে একটা ফোল্ডার আছে। বিল্ড নামের ফোল্ডারের ভিতরে দেখেন অ্যাপ, হ্যাঁ অ্যাপ নামে একটা ফোল্ডার আছে। অ্যাপের ভিতরে আছে হচ্ছে আউটপুট, আউটপুটের ভিতরে আছে এপিকে, এপিকের ভিতরে আছে রিলিজ, রিলিজের ভিতরে অ্যাপ রিলিজ ডট এপিকে। এটার সাইজ হচ্ছে মোটামুটি 19 MBর মতো, ঠিক আছে? এখন যে একটা আমি রিলিজ করলাম, কাউকে যদি শেয়ার করেন তাহলে কোনটা শেয়ার করবেন? এটাকে রিনেম করবেন, হ্যাঁ হ্যাঁ এটাকে রিনেম করবেন, রিনেম করে এটাকে শেয়ার করবেন। এই যে ডট এপিকে ফাইল, ভালো করে দেখেন, ডট এপিকে ফাইল। তাহলে কোথায়? বিল্ডের ভিতরে অ্যাপ, অ্যাপের ভিতরে আউটপুট, আউটপুটের ভিতরে আবার এপিকে, এপিকের ভিতরে রিলিজ, রিলিজের ভিতরে অ্যাপ রিলিজ ডট এপিকে। এইটা হইল গিয়ে আপনার এই যে আমরা আমাদের ফোনে যে ফাইলগুলো থাকে না, সবগুলো হচ্ছে ডট এপিকে ফাইল অ্যান্ড্রয়েড ফোনে, ঠিক আছে? হ্যাঁ এটা কপি করে পাঠিয়ে দিলেই হবে। আচ্ছা এবার আসি যে এইটাকে আরেকটু কম্প্রেস করে, মানে আরেকটু ছোট করে এটাকে বিল্ড করা যায় কিনা, রিলিজ করা যায় কিনা। তো এটার জন্য আমরা একটু গুগল করি, অ্যাপ সাইজ কিসের আইকন? মানে অ্যাপের একটা আইকন দিবেন? কোথায় দিবেন আইকনটা? ও পেজে, তাইলে ওখানে হচ্ছে আইকন নামে একটা ইয়ে আছে, উইজেট আছে। তারপরে আইকনস ডট, আইটা ক্যাপিটাল লেটার, আইকনস ডট ইন ফ্লাটার। এইখান থেকে একটা কমান্ড নিচ্ছি আমি, হ্যাঁ এই কমান্ডটাকে আমি রান করে এপিকে জেনারেট করব। কন্ট্রোল সি। তার আগে হচ্ছে ফ্লাটারকে ক্লিন করতে হবে,
তাহলে এই ফ্লাটারকে আগে ক্লিন করি, টার্মিনালে যাই। দেখেন ওই তো একভাবে আমি এপিকে জেনারেট করলাম, আর এটা হচ্ছে অন্যভাবে করতেছি। তাহলে ফার্স্টে হচ্ছে কি করব, ফ্লাটার ক্লিন। হ্যাঁ, টুলস থেকে ওইটা অনেকভাবে আপনাদেরকে আমি সবসময় ইউআই থেকে দেখাই সহজে করার জন্য, কমান্ড প্রম্পটে দেখাই না যে। আচ্ছা, তাহলে কি এইবার কি করতে হবে বলেন তো, একটা পাব গেট করতে হবে, তাই তো? আপনি পাব থেকে গিয়েও করতে পারেন অথবা কমান্ড লিখেও করতে পারেন। এররটা গেছে, এবার কি করব বলেন তো, টার্মিনালে গিয়ে আমি ওই যে কমান্ডটা কপি করছি না, এটাকে পেস্ট করে দেব। আচ্ছা, এটা হোক, আমি একটা কাজ করে আসি, চলতে থাকো।
আচ্ছা দেখেন অ্যাপ রিলিজ হয়েছে তাই তো, হ্যাঁ, কিন্তু এটার সাইজ কত? 12.8, মানে ওখানে 19 এমবি ছিল, তাহলে কত এমবি কমছে? 7 এমবির মতো কমছে। ঠিক আছে, তাহলে এটাকে কোথায় পাবো বলেন তো? অ্যাপের ভিতর, আউটপুটের ভিতর, বান্ডেলের ভিতর, রিলিজের ভিতরে অ্যাপ রিলিজ। ঠিক আছে, দেখেন কোথায় আছে? অ্যাপের ভিতরে, আউটপুটের ভিতরে, বান্ডেলের ভিতরে রিলিজ। তাহলে যাই, বিল্ড অ্যাপ, অ্যাপের ভিতরে আউটপুটস, আউটপুটের ভিতরে বান্ডেল, বান্ডেলের ভিতরে রিলিজ, রিলিজের ভিতরে এই যে অ্যাপ রিলিজ ডট AAB। ঠিক আছে, তাহলে এই ফাইলটা আপনি কি করতে পারেন? সেম ভাবে শেয়ার করতে পারেন। এটা হ্যাঁ, এটা কয়েকটা স্পেসিফিক ভার্সনের জন্য কি দেখেন ওরা কিভাবে সাইজটা কমাইছে, কিভাবে সেটা বুঝেন। টার্গেট করছে কয়েকটা প্ল্যাটফর্মকে দিছে সে 66। এখানে আবার একটু লিমিটেশন আছে। লিমিটেশন বলতে কি আপনার সেক্ষেত্রে এই রেঞ্জের বাহিরে যে সব ফোনগুলো আছে ওগুলোয় কাজ করবে না, বাট ওরা মোটামুটি একটা ম্যাক্সিমাম এরিয়া একটা কভার করছে। ঠিক আছে, এর বাহিরে নর্মালি ওইসব ফোনগুলোয় অ্যাপ চলেও না। আর একটা ভালো কমান্ড আছে যেখানে আরো একটু বেশি কভার হবে। পাচ্ছি না, আরেকটা ছিল। আচ্ছা, আপনারা আপাতত যে এই দুই ভাবের যে কোনো একভাবে আপনি হচ্ছে অ্যাপ রিলিজ করতে পারেন। ঠিক আছে, এপিকে জেনারেট করতে পারেন। তাহলে আপনার যদি শেয়ার করতে হয় তাহলে কি করবেন? এই যে এই ফাইলটাকে শেয়ার করবেন। আপনি আপনার ফোনে যে এপিকেটা আছে না, বর্তমানে ডিবাগ মুডের যেটা আছে, ওইটা অন্য ফ্রেন্ডের ফোনে শেয়ার করলে কিন্তু চলবে না ফ্রেন্ডের ফোনে। কিন্তু এই যে এটা যদি আপনি দেন তাহলে যে কারো ফোনে চলবে। বুঝতে পারছেন? ওই এপিকে হয় আপনি কিন্তু শেয়ার করতে পারবেন। আপনার ফোনে যেটা রান করার সময় যে আমার ফোনে যেটা আছে না, ওটা কিন্তু আমি শেয়ার করতে পারবো, কিন্তু যাকে দিব সে কিন্তু চালাতে পারবে না, কারণ এটা ডিবাগ মোডে আছে, তবে রিলিজ করা হয় নাই। ঠিক আছে, ওকে।